হ্যালো, আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। কোরবানির আগে কি অবস্থা হয় তার অবস্থাটাই দেখুন। পুরো ব্লগটার সাথেই থাকতে হবে। খুব ছোট ব্লগ, বেশি বড় ব্লগ করিনি, কিন্তু দেখুন কোরবানির আগে কি অবস্থা হয় সেটা মানে কোনো বছরই এরকম বের হয়নি। গিয়েছিলাম কোরবানির দুদিন আগে, মানে এটা গতকাল আমি আসলে তুলেছি, আজকের না। তো বের হলাম, তো দেখি এই দিক থেকে গরু নিচ্ছে, মানে কি অবস্থা, রাস্তার পরিস্থিতি দেখছিলাম আর কি, যে কি অবস্থা হয় রাস্তাঘাটের। কোথাও দেখা যাচ্ছে তো গরুর তোলই বিক্রি করছে, কোথাও খাবার, আর কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কারণ আর একটা দিনই আছে। এই যে দেখুন, মানে অনেক অনেক কিছুই বিক্রি হচ্ছে, আর রাস্তাঘাটেও প্রচুর জ্যাম। কোরবানির সময় আসলে মানুষজন যারা শহরে থাকে তারা তো থাকেই। তো আজকের দিনটাতে বেশিরভাগই এই যে একটা ছাগল দেখলাম, মানে কত হয় এই ভাই নিয়ে যাচ্ছে, কত হয়েছে কত হয়েছে, প্রত্যেকটা গরুই দেখলাম যে 1.5 লাখ, 1,14,000, এই যে সব ছাগলগুলো কোনোটা 16,000, কোনোটা 15,000, এরকম একটা অবস্থা। এই ধরনের একটা গরু বলল কি, হ্যাঁ, 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ থেকেও বেশি, এটা একটু বেশি ছিল। আর এগুলো তো একটা আসার সময় দেখতেছিলাম একটা ছোটোখাটো একটা গরু বিক্রির জায়গা। তো গরুগুলো বেশ সুন্দরই ছিল, সবগুলো গরুই 2 লাখ, 1.5 লাখ এরকম একটা আর কি। তো দাম সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না, তো মনে হচ্ছে যেন গতবারের তুলনায় এবারের গরুর দাম অনেক বেশি। আর ঘুরতেছিলাম, এখনও আমাদের যেহেতু গরু কিনে নাই, তো কালকে হয়তো কিনবে। তো দেখতেছিলাম আর কি, আসলে একটা আইডিয়া নিচ্ছিলাম কী ধরনের হতে পারে। আর এদিকে দুটো গরু দেখলাম, কালারগুলো খুবই সুন্দর মাশাল্লাহ। এখানে দেখলাম ভেড়াও বিক্রি করছে, মানে ছাগল ভেড়া কোনোটার অভাব নেই, এরকম একটা অবস্থা। তারপর আবার হাঁটা মারলাম, তো গিয়েছিলাম একটা জায়গায়। তো আস্তে আস্তে এবারই ফার্স্ট দেখতেছিলাম যে পরিস্থিতি কেমন। তো আসার সময় হেঁটে হেঁটে আসছিলাম, ছোটোখাটো কিছু বাজার ছিল, ইপাতকে বাসায় রেখে আসলাম। তো ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো করতেছিলাম আর কি। তো আমার কাজগুলো থেকে কিছু কিছু করলাম, আর কিছু কিছু সামনে গিয়ে কিনবো, এরকম একটা ব্যাপার। তো হেঁটে যাচ্ছিলাম গরুর খাবারের, মানে গরুর প্রয়োজনীয় যে খাবারগুলো লাগে আর কি। তো এইসবের দোকানপাটগুলো এখন খুব ভালো চলতেছে, এরকম দেখলাম। তো আজকে বেশিরভাগই দেখতেছিলাম গরু টেনে টেনে নিয়ে যাচ্ছে, কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ বড় গরু, কেউ একদম বাচ্চা গরু দেখে আমি খুব অবাক হয়েছিলাম। তো ওইটাও আমার ভিডিওতে আছে। তো প্রচুর, মানে এই সময়ে এই খাবারের দোকানগুলো আসলে লাভই হয়। সব রকমের খাবার দেখে দেখে যাচ্ছিলাম আর কি। এরকম প্রায় অনেক দোকান কিছু পরপর অলিতে গলিতে বসেছে, কারণ এই সময়টাতে অনেকে খড়ের ব্যবসা করে, অনেকে গরু খাবারের, কখনো ছাগলের খাবারের। তো সামনে আরেকটা দেখুন গরু নিয়ে যাচ্ছে, সেও জিজ্ঞেস করবো এরকম চিন্তা ভাবনা করতেছিলাম, দেখি যে পাশে একজন বলতেছে, তো সে মনে হয় বলছিল 1 লাখের মতো। তো আমি একটু অবাক হচ্ছিলাম, এবারে গরুর এত বেশি বলার বাহিরে। তো যাচ্ছিলাম, তো দেখতেছিলাম একটার পর একটা কিছুক্ষণ পর পর গরু নিয়ে যাচ্ছিল। এখানেও দেখতেছিলাম, মানে আশেপাশে ছাগল গরুর অভাব নাই, মানে একের পর এক যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, মানে আজকে মনে হয় সবাই গরু ছাগল যা পারে কিনে ফেলবে, এরকম একটা ব্যাপার আর কি। তো প্রথম বের হয়েছি, তো সেজন্য একটু নতুন নতুন একটু অভিজ্ঞতা। তো এইটা দেখলাম, কিন্তু এটার দামটা জানতে পারলাম না। তো এখনের আবহাওয়াটা হচ্ছে যে, মানে আবহাওয়া বলতে পরিবেশটা বলতেছি, পুরা গরুর পরিস্থিতিটা এখন আমাদের এখানে এরকমই। রাস্তাঘাটে একদম কোনো কোনো জায়গায় একদম কি বলবো, গরুর গোবর পড়া। ওইদিকে দেখতেছিলাম ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাচ্ছে। তো এই গরুটা যেটা নিবে এখন, একদম বাচ্চা গরু কি করে মানে দিয়ে দিচ্ছে, আমি এটা বুঝতে পারতেছিলাম না আর কি। তো খুব অবাক হয়ে গেছিলাম এটা দেখে আর কি, আমি একটু মানে তাকিয়েছিলাম। তো বাকি সময়টা আমি আসলে একটু অটো দিয়ে অর্ধেক চলে আসলাম। এই সাইডের আবার দেখুন রাস্তাঘাট একদম কুড়ে অবস্থা খারাপ করে ফেলছে, যেদিকে মেঘলা ছিল কিন্তু প্রচণ্ড গরম। দেখুন কত বড় একটা গাড়ি, তো এই খালটা ঠিক করতেছে আজকে অনেক দিন ধরে, এটাও পড়ে আছে একদম নোংরা আবর্জনায় ভর্তি, যেটা চাকতাই খালের শাখা প্রশাখা গিয়েছে আর কি। তো আশেপাশে এই ব্রিজটা এই সাইডেই করে দিয়েছে। তো আমি খুব দ্রুত একটু ইয়েটা টেনে দিয়েছিলাম, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো একটু ভিডিও করছিলাম, দেখতে কীভাবে কাজটা অর্ধেক রেখে চলে গিয়েছে। ঈদের পরপর মনে হয় খুব দ্রুত কাজটা আবার চলবে, আর তখন বৃষ্টিও পড়বে। আর এদিকে আসলে ব্লক করে দিয়েছে মানুষের, আসলে এই সাইডটা এমন সময়, মানে বাজার ঘাট দিনের বেলায় আমাদের বাংলাদেশে আসলে উল্টো আর কি। বিদেশে সবসময় করে যে সময়টাতে মানুষজন হাঁটবে না খুব সিকিউরিটি নিয়ে, আর আমাদের দেশে হচ্ছে যে লোকজন হাঁটে, কোনো বিপদের কোনো ইয়ে নাই, ওরকম সময় আর কি। আর এই হলো আমাদের গরু পরের দিনে, মাশাল্লাহ বলবেন সবাই। তো
তো খাওয়া দিচ্ছিলাম, সে একদম গেরস্ত ঘরের গরু বলেন ওরকম একটা অবস্থা, আদর করছিলাম। তো ওর খাবারের অবস্থাটা বুঝতেছিলাম। আর এদিকে ছাগলের বাচ্চা ম্যাঁ ম্যাঁ করতেছিল, কাঁঠাল পাতা সব কচি কচিগুলো খাচ্ছিল, সে লম্বা হয়ে দাঁড়িয়েও খাচ্ছিল। তো এই ছিল আজকে আসলে আমার পুরোপুরি ব্লগটা, মানে কোরবানির আগে কী অবস্থা থাকে আমাদের এখানে। তো তার একটা মানে পুরোপুরি ভিডিওটা ধারণ করলাম আর কি, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছিল। আর এই ছিল আমাদের গরু, মানে ক্ষুধার্ত ছিল, খাচ্ছিল। ছাগলের বাচ্চাটাও খাচ্ছিল, ছাগলের বাচ্চা বলতেছিলাম, হ্যাঁ ছোট বাচ্চাই সে। তো রাত পর্যন্ত সে ম্যাঁ ম্যাঁ করতেছিল। দুজনেই খুব পরিষ্কার পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে, এরকম। তো এই কোরবানির সময় সবাইকে বলবো, মানে পরিবেশটা, আশেপাশের পরিবেশটা কোরবানির পরে বিশেষ করে যেদিন কোরবান হবে আর কি, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর কি। এই সময়টাতে প্রচুর মশা হবে, পানি যদি বৃষ্টি হয় তো খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। আর সবাই সবার জন্য মানে দোয়া করবেন। আর যেহেতু এটা একটা বিরাট একটা স্যাক্রিফাইসের ব্যাপার আমাদের মুসলিম ধর্মে। তো সবাই ভালো থাকবেন, আর সবাইকে ঈদ মোবারক। আজকের জন্য আল্লাহ হাফেজ।